আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক অন্য এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে দুজনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখনই অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুজনকে আমরা অ্যারেস্ট করি। তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। প্রথমে 3জন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও 3জনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজন নাম বিমল দাস, তারপর সচল দাস, বিপন বিশ্বাস এবং উত্তম দেববর্ম। বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি 3জন তারা মধুপুর বড়া এরিয়াতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ ফাইল করে। তো আমরা মোটামুটি 6জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও একজন নাম এসেছে সেটা তদন্ত করে দেখছি আজকে কতজন। এবং তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেখি করে, এবং এরকম 2টো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আজকে কয়টা বাইক সঙ্গে আর কতজন, তারা কি কোন থেকে অ্যারেস্ট করেছে? আজকে মোট 3জন অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে 2টো বাইক সহ। আর তাদের কোথা থেকে করেছেন? তাদেরকে একজনকে আমরা আসলে রামনগর থেকে, আর বাকি 2জনকে অ্যারেস্ট করা হয়েছে মধুপুর থেকে। মানে তারা কি একটা বড় গ্যাং? তারা একটা গ্যাং, মেইনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরিয়াতে থাকে, বর্ডার এরিয়াতে, এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে পাঠায় তাদের অ্যাক্টিভিটিস। তাদের বাড়ি কোথায়? আজকে যে 3জন, এর মধ্যে একজনের বাড়ি আগরতলাতেই রামনগর, আর বাকি 3জনের বাড়ি মধুপুর এরিয়াতে। যে প্রথম যে 3জন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কী মনে হয়েছে, এই গ্যাংয়ে কতজন রয়েছে এবং এখন কতজন যথেষ্ট? তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 6জনকে মোট অ্যারেস্ট করেছি এবং আরও 1-2জনের নাম রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি, সেটা আমরা ইনভেস্ট করে দেখছি। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।